দর্শক, বানৌজা বিষখালী জাহাজ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাথে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, জাহাজের বিশেষ কি ধরনের সক্ষমতা রয়েছে এবং এটি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীকে কিভাবে সহযোগিতা করবে বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। খুলনা তিতুমিরে বিষখালী বানৌজা বিষখালী জাহাজের কমিশনিং অনুষ্ঠান এই মুহূর্তে চলছে এবং কমিশনিং অনুষ্ঠানে এই মাত্র জাহাজটির কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি এই উদ্বোধনের এটার কমিশনিং এর মধ্য দিয়ে নৌবাহিনীর আরো একটি যুদ্ধ জাহাজ যুক্ত করলেন এবং এটির মাধ্যমে খুলনার সহ সারা বাংলাদেশের যে জলসীমা রয়েছে এই জলসীমায় বিশেষ করে সুন্দরবন অঞ্চল রক্ষা সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটি ভূমিকা রাখবে এবং এটিতে রয়েছে সবচেয়ে শক্তিশালী সার্ভাইলেন্স রাডার, রয়েছে জিপিএস এবং রয়েছে ইকো ও সাউন্ড সিস্টেম, যার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেশের যে নৌ অঞ্চল রয়েছে এই নৌ অঞ্চলে জলসীমায় তারা পাহারারত থাকবে এবং দেশের যে সমুদ্র অঞ্চলে যে নীল যে সম্পদ রয়েছে এটি রক্ষায় তারা সবসময় কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন। এবং এই বানৌজা বিষখালী এটিকে বাংলাদেশে একটি নদীর নামে নাম রাখা হয়েছে, যেটা আহ, এর গতিবেগ থাকবে 21 নটিক্যাল মাইল এবং এটি আহ, অত্যাধুনিক যে সমরাস্ত্র রয়েছে সেটি নিয়ে সজ্জিত থাকবে এবং বাংলাদেশে এটি একটি নৌবাহিনীর নতুন মাত্রা সৃষ্টি করেছে এবং নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী এবং আরো শক্তিশালী করার লক্ষ্যে এটি সংযোজন করা হয়েছে। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।